হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে কান্টের গ্যাসীয় মতবাদ বা গ্যাসিয়াস হাইপোথিসিস আছে সেটি সম্বন্ধে আলোচনা করব ও সেই চ্যাপ্টারটির সেই টপিকটার কিছু ওয়ানলাইনার শর্ট কোশ্চেনগুলো সম্বন্ধে আজকে আলোচনা করব। দেখো, ইমানুয়েল কান্ট 1755 সালে তার এই তত্ত্বটি দেন। ঠিক আছে, তিনি প্রথম ব্যক্তি যিনি পৃথিবী ও সৌরজগৎ যে জন্ম বৃত্তান্ত সেই সম্বন্ধে প্রথম তিনি এই মতবাদ প্রকাশ করেন। তার আগে কেউ পৃথিবীর জন্ম বা সৌরজগতের জন্ম সম্বন্ধীয় কোনো তত্ত্ব প্রকাশ করেনি। তিনি ছিলেন জার্মান দার্শনিক। ঠিক আছে, দেখো তত্ত্বটি হলো এরকম। প্রথমে তিনি অ্যাজিউম করেন যে পৃথিবী সৃষ্টির আগে মহাকাশে অতিপ্রাকৃতভাবে সৃষ্ট সুপার ন্যাচারালি ক্রিয়েটেড, ঠিক আছে, কিছু পদার্থ ছিল। সেই পদার্থগুলোর প্রকৃতি ছিল শীতল ও গতিহীন। সেই গতিহীন ও শীতল পদার্থের মেঘপুঞ্জ ব্যাপক হারে পরিপূর্ণ ছিল। তখন হঠাৎ কালক্রমে সেই পদার্থগুলির মধ্যে কি হয়, এখানে দেখতে পাচ্ছ আকর্ষণের সৃষ্টি হয়, এবং আকর্ষণের ফলে কি হয় দেখতে পাচ্ছ যে পদার্থগুলির মধ্যে এক গতির সৃষ্টি হয়। পরস্পর এই গতি আকর্ষণের ফলে কি তাদের মধ্যে এক যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষের ফলে উত্তপ্ত অবস্থা সৃষ্টি হয়। এই উত্তপ্ত অবস্থাটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, এবং গ্যাসীয় পুঞ্জের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে আকৃতিও বৃদ্ধি পায়, যার ফলে একসময় কি ঘূর্ণনবেগ ব্যাপক আকারে চলতে থাকে। এই উচ্চ তাপমাত্রা কৌণিক গতিবেগের ফলে, ঠিক আছে, এই যে পদার্থগুলো একটা ঘূর্ণমান মেঘপুঞ্জের সৃষ্টি হয়, এবং এর মধ্যে কেন্দ্রাতিক বলের ব্যাপক বৃদ্ধি পায়। ফলে কি মাঝখান থেকে চারিদিকে পদার্থগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়। এবং এই ছড়িয়ে ছিটিয়ে যাওয়া পদার্থগুলো একসময় একটা গ্রহরূপে, পরবর্তীকালে যখন শীতল হয় তখন গ্রহরূপে প্রকাশ পায়। এটাই ছিল তার গ্যাসীয় মতবাদ। দেখো, এবং এই প্রক্রিয়াটা ক্রমশ চলতে থাকে। তার ফলে কি গ্রহ থেকে ক্রমান্বয়ে উপগ্রহ সৃষ্টি হতে থাকে। এই তত্ত্বের যে বিভিন্ন শর্ট কোশ্চেন এখান থেকে আসতে পারে ইম্পর্টেন্ট, সেইগুলো দেখো। প্রথম ইম্পর্টেন্ট ফ্যাক্ট, 1755 সালে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট তার গ্যাসীয় মতবাদ প্রকাশ করেন। 2, ইমানুয়েল সুইডেনবার্গের ধারণার ওপর ভিত্তি করে কান্টের এই সৌরজগৎ সংক্রান্ত মতবাদটি গড়ে উঠেছে। তৃতীয়ত, কান্টের গ্যাসীয় মতবাদটি মাধ্যাকর্ষণ শক্তির উপযোগিতা প্রয়োগ দেখানো হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট। যদি বলা হয়, প্রশ্ন করা হয় কোন তত্ত্বে মাধ্যাকর্ষণ শক্তির উপযোগিতা প্রয়োগ দেখানো হয়েছে, তা হবে কান্টের গ্যাসীয় মতবাদ তত্ত্ব। তারপরে 4 নম্বর ফ্যাক্ট, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কান্ট সর্বপ্রথম তার মতবাদ প্রকাশ করেন। এছাড়াও কান্টের গ্যাসীয় মতবাদে বলা হয়েছে যে সৌরজগতের উদ্ভবের আদি পর্বে মহাশূন্যে অতি প্রাকৃতিক উপায়ে সৃষ্ট কঠিন পদার্থ ছিল, যা ছিল অতি শীতল, এবং সেগুলো ছিল গতিহীন। এবং যদি বলা হয় যে কান্টের গ্যাসীয় তত্ত্বে যেসব পদার্থের কথা বলা হয়েছে তাদের প্রকৃতি কীরকম, সেই প্রকৃতি হবে কি অতি শীতল এবং গতিহীন। দেখো, কান্টের মতবাদে কিছু সমালোচনাও দেখা যায়। সেই সমালোচনা কি, তিনি দেখো প্রথমে বলেছিলাম যে অতি শীতল এক যে পদার্থ, সেই পদার্থ কিভাবে সৃষ্টি হলো সেই সম্বন্ধে কিন্তু কান্ট কোনো ধারণা দিতে পারেনি। তার উৎস কী ছিল সেই সম্বন্ধে তিনি কান্ট কোনো ধারণা দিতে পারেননি। আর দ্বিতীয়ত, এই যে বলা হয়েছে যে সংঘর্ষে লিপ্ত হবে, এই সংঘর্ষে লিপ্ত হওয়ার ফলে যে আবর্তন মেঘ সৃষ্টি হবে এর কোনো কিন্তু ব্যাখ্যা পাওয়া যায় না। এরগুলো ছিল একটা, এই দুটি ছিল একটা সমালোচনা। আর আরও যদি জানতে চাও তাহলে আর একটা সমালোচনা দিতে পারো যে এই যে হঠাৎ করে কিভাবে ওই পদার্থগুলির মধ্যে গতিবেগ বৃদ্ধি পেতে থাকলো, হঠাৎ করে কিভাবে তাদের মধ্যে আকর্ষণ বল সৃষ্টি হলো হঠাৎ করে, সেই সম্বন্ধে তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। ঠিক আছে, এই ছিল কান্টের গ্যাসীয় মতবাদ।